হর হর মহাদেব। আজ আমি তোমাদের এমন কিছু কথা বলবো যা শুধু শোনার জন্য না, অনুভব করার জন্য। আমরা সবাই জীবনে শান্তি চাই, কিন্তু কেন যেন শান্তি পাই না। কেন মন সবসময় অশান্ত থাকে? কেন এত ভয়, এত দুঃখ, এত চিন্তা? আজ সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। আমি রাজ। আজ আমি মহাদেবের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মহাদেবের ভাবনা আর গীতার শিক্ষার আলোতে। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় হারানোর ভয়, টাকা হারানোর ভয়, মানুষ হারানোর ভয়, সম্মান হারানোর ভয়। কিন্তু একটা কথা মনে রাখো, যা সত্যিই তোমার সেটা কখনো তোমার থেকে দূরে যাবে না, আর যা চলে যায় সেটা কোনোদিনই সত্যিকারের তোমার ছিল না। মহাদেব সেখানে ভয় তখনই আসে যখন আমরা বাইরের জিনিসে বেশি জড়িয়ে যাই। তুমি কি জানো, কষ্ট মানুষকে ভাঙতে না, বদলাতে আসে। লোহা যেমন আগুনে গলে শক্ত হয়, ঠিক তেমনই মানুষও কষ্টের মধ্য দিয়ে শক্ত হয়। আজ যে মানুষটা হাসছে, হয়তো সে অনেক কেঁদেছে। আজ যে মানুষটা শান্ত, হয়তো সে অনেক ঝড় পার করেছে। তাই কষ্টকে অভিশাপ ভাবো না, ওটাই তোমার শিক্ষক। মহাদেব সবকিছু থাকতে সত্ত্বেও সাধারণ জীবন বেছে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আজ মানুষ নিজেকে বড় প্রমাণ করতে ব্যস্ত, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। মনে রাখো, যে মাথা নিচু করতে জানে সেই সবচেয়ে শক্তিশালী। গীতায় বলা হয়েছে, কর্ম করো, ফলের চিন্তা করো না। কারণ যখন তুমি শুধু ফলের পিছনে দৌড়াও, তখন শান্তি হারিয়ে ফেলো। তুমি শুধু তোমার কাজটুকু করো, বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। যেদিন তুমি এটা বুঝবে, সেদিন থেকেই তোমার ভয় কমতে শুরু করবে। তাই আজ থেকে কম ভয় পাবে, কম তুলনা করবে, বেশি শান্ত থাকবে। কষ্ট এলে মনে রাখবে, মহাদেব তোমাকে দুর্বল না, শক্তিশালী বানাচ্ছেন। আর গীতার এই শিক্ষাটা মনে রাখো, যে নিজেকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। হর হর মহাদেব। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।